আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করলে একদম মুখে লেগে থাকবে। আর দেখতে যা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি কচুরলতি রান্না করার জন্য এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। ভালো করে কেটে আমি ইলিশ মাছগুলো হালকা ভেজে নেব। এই জন্য লবণ, মরিচ, হলুদ সামান্য দিয়ে মেখে নিয়ে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে প্যানটা কিন্তু একদম গরম করে নিব, নিয়ে মাছগুলো ভেজে নিব। তোমার মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিব, দিয়ে কচুরলতিগুলো 3-4 মিনিটের মতো ভেজে নেব। কচুরলতি যদি না ভাজিয়ে, কচুরলতি কিন্তু আনাম থাকবে না। আবার অনেকেই মেখে দিয়ে রান্না করে, তখন কিন্তু কচুরলতি আনাম থাকে না। আর এই জন্য তেলে সামান্য একটু ভেজে নিলে কচুরলতি পুরাই আনাম থাকবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে একটা কড়াই তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব। কচুরলতি রান্নার জন্য পেঁয়াজের পরিমাণ বেশি দিলে তরকারির কালারটা যেমন সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটা একটা করে আমি এখানে কাঁচা মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর এখানে নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যদি ভাজা ভাজা করে নেয়, আমাদের মশলা কষাতে কিন্তু বেশি সময় লাগবে না, মশলার গন্ধও থাকবে না। তবে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে কচুরলতি দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিব। আমি প্রায় 3-4 মিনিটের মতো এখানে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। আগে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে পানি দিয়ে চুলার জালটা একদম আস্তে দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে পানি কিন্তু আমি বেশি দিইনি, এই যে দেখুন কালারটা যে এত সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক মজা।